মাথা ব্যথা করলে এরকম চা খাবেন। তো আমি এখন চা বানাচ্ছি টি ব্যাগ দিয়ে। তো টি ব্যাগ নিলাম কাপে আর নিয়ে নিচ্ছি গরম পানি। দেখতেই পারছেন এখানে। আর সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে চিনি। তো পরিমাণ মতো চিনি দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে চামিচ দিয়ে নাড়াচাড়া দেব। দেওয়ার পর দেখবেন যে টি ব্যাগ থেকে সুন্দর একটা একদম কালার এসে যাবে। তো আপনারা চাইলে এটাকে রং চা হিসেবেও খেতে পারেন। আর চাইলে দুধ চা। তো আমি যাই হোক মাথা ব্যথা করতেছে সেজন্য করে আমি এখানে দুধ দিচ্ছি। দিয়ে আমি দুধ চা বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা দুধ চা পছন্দ করেন তাহলে অবশ্যই তারা দুধ চাই খাবেন। আমি বলব না যে আপনারা রং চা খান। যার যেটা রুচি ভালো লাগে। কিন্তু আমি আপনাদেরকে বানানোটা দেখালাম কিভাবে সহজ শর্টকাটে বানাই সেটা। তো এভাবে আমি চা বানাচ্ছি আর সাথে রাখতেছিলাম আমি একটু বিস্কিট। তো আমি বিস্কিটটা আমার খুবই পছন্দের, কারণ নরমালি আমি অন্য বিস্কিট কিংবা চা কফি খাই না, তাও দুই এক সময় একটু মাথা ব্যথা করে তো একটু খাই এখন। আর বিস্কিটটা কিন্তু চকলেট বিস্কিট, ভিতরে হলো আর ক্রিম দেওয়া। তো এটা আমার খুব দেখেই খেতে ইচ্ছে করে, কিন্তু হয়তোবা বিস্কিট তারপরে আমার মুখে, কারণ যেহেতু আমার দাঁতগুলো একটু এলোমেলো তার জন্য করে ভিতরে দাঁতের ফাঁসে সেন্দে যায় বলে আমি একটু বিস্কিট টিস্কিট এগুলো খাই না, চানাচুর বিস্কিট। তো এক সময় যখন খেয়ে আমি আবারও সুন্দরভাবে ব্রাশ করি, ব্রাশ করার পরে আমি ওগুলোকে ইয়ে করে দিই। তো যাই হোক, আপনাদের আমার মতো যাদের দাঁত এরকম, তো অবশ্যই আপনারা বিস্কিট খাবেন না যে এমনটা না, খেয়ে ব্রাশ করবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আর এই বিস্কিটটা দেখতেই পারছেন খুবই ভালো। এটা তো ছোট বড় বাচ্চাদের মনে করেন আমার ফেভারিট একদম আমার কাছেও। তো আমি বিস্কিটটা খাচ্ছি। বিস্কিটটা কার কার পছন্দ অবশ্যই আপনারা জানাবেন আমাকে। আর আমার ভিডিওটা দেখবেন। নতুন নতুন আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো এরকম। চা খাই না, কিন্তু তারপরেও আপনাদেরকে নতুনভাবে আমি চা বানানো দেখাবো। প্রতিটা মুহূর্তেই আমার ভিডিওগুলো দেখবেন তাহলেই। তারপরে চা-টা খাচ্ছিলাম। তো সত্য কথা আমার একটু মাথা ব্যথা করতেছিল। তো অনেক সময় অনেকে ভদ্রলোক আছে, তারা হয়তোবা ভদ্রভাবে কথা বলে। তো সেটা অনেক সময় মেনে নিতে পারি না। তার জন্য করে মাথাটা ব্যথা করে। তো যাই হোক, অভদ্রভাবে তো আমি বলতে পারি না। তো সেজন্য করে আমি ব ভদ্রলোকই বললাম তাদেরকে। তো এখন তারপরেও যদি এই ভিডিওটা দেখার পর তারা শেখে কিছু, তাহলে তো অনেক ভালো। আর যদি না শেখে তাহলেও করার কিচ্ছু নেই। তো যাই হোক, আপনাদের কাছে সবাইকে বলি যে সবাই সবাইকে সম্মান করুন, তাহলেই সম্মানটা পাবেন। তা আমি যাই হোক, আমাকে অসম্মান করলেও যে আমি কাউকে অসম্মান করব তা না। আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্বাভাবিক না লাগতেই পারে। কিন্তু আপনার খারাপ কথাতে আমি মন খারাপ করলাম না, কারণ আমি আপনাকে ভালোবাসি, ভালো লাগে সেজন্য করে আপনার ভিডিও কনটেন্ট কথাগুলো আপনার শুনি, তাই মনে করেন যে আপনার ভিডিওগুলো আমি দেখি। তো এভাবে আমি সবসময় আপনাদের ভিডিওগুলো দেখবো। আমার কাছে খুবই ভালো লাগে অন্যের কিছু দেখে কিছু শেখা। তবে ভালোটুকুই আমি বেশিরভাগ নিই, ভালো কিছু শিখি। কারণ খারাপ কিছুটা শেখা ঠিক না, যেটাকে ভালো ভালো কিছু